আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। একটা রোগী আমার ছাত্রী 2008 সালে আমাদের কলেজে ম্যানেজমেন্টে পড়াশোনা করা হতো। আমাদের কলেজে ম্যানেজমেন্টে অনার্স করছিল। ও সরকারি চাকরি করে, একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট। আমি এত ডিটেলসে যাচ্ছি না। ওর দাউদ ছিল চক্রাকার দাউদ ছিল, আরও অনেক সিমটম ছিল। আরও ওরা একটা অপারেশনও ছিল। মারাত্মক অ্যাসিডিটি ছিল, স্টুল সমস্যা ছিল, মোটা হওয়ার প্রবণতা ছিল, শ্বাসকষ্ট ছিল। উপরে উঠলে পরে শ্বাসকষ্ট হতো, বুকের ভিতর ধড়ফড় করতো, অন্ধকারে ভয় লাগতো, একা একা ভয় লাগতো, ঘুম ভালো হতো, স্বপ্ন ছিল ভালো। ওর বাবার দাদির হাঁপানি ছিল। আমরা একটু কথা বলবো, জাস্ট ও কেমন আছে বা এই পর্যন্ত কতগুলো রুগী পাঠাইছে আমার, একটু সাক্ষাৎকার নেব। নূরজাহান, আমি মুখটা ভিডিওতে নিচ্ছি না। কি অবস্থা এখন? আমি ওষুধ দিছি 4/7/2025। তুমি কেমন আছো এখন? কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তোমার এ পর্যন্ত ওষুধ দিছি কতবার? আমি 2 মাস ওষুধ খাইছি, 2 মাসের ওষুধ নিয়ে গেছি। একবারে 2 মাসের ওষুধ দিছি? 2 মাসের ওষুধ নিয়ে গেছিলাম। 2 মাস ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার সমস্ত সমস্যা ঠিক হয়ে গেছে। তারপরে 30/9/2020-এ 2025-এর 30/9 গত মাসের 30 তারিখে আমার ফোন দিছিলে না, কে জানালে যে খুব ভালো। হ্যাঁ। তুমি আগে কোনো দিন হোমিওপ্যাথি ওষুধ খাইছিলে? না, আমি প্রথমেই খাইছি। আসলে আমাদের বংশে আমার ভাস্তি ওর হয়েছিল প্রচণ্ড, মাথা থেকে পা পর্যন্ত হয়েছে। তো আমাকে বললো যে স্যারের মাধ্যমে, যে আপনার এই কলেজের প্রফেসর, ওনার মাধ্যমে আমার শরীর সুস্থ হয়ে গেছে। তো আমি ঢাকা ডেমরাতে থাকি। তো স্যারের কথা শুনে আমার মনে হলো যে যেহেতু আমার পরিচিত আমার স্যার, আমি যাই স্যারের কাছে। তো ওই আশ্বাসে আসলাম যে স্যারের মাধ্যমে হয়তো আমার কোনো উপকার হবে। এখন তুমি 100%-এর কত পার্সেন্ট ভালো আছো? আমি 100%ই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ওষুধ লাগবে বলে মনে হয় না? আমার ওষুধ লাগবে না। তুমি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এলোপ্যাথি ওষুধের সাথে জড়িত। হোমিওপ্যাথি ওষুধ যে এরকম কাজ করে তোমার বিশ্বাস ছিল কোনোদিন? না, কোনো বিশ্বাস ছিল না। আমি হচ্ছি সরকারি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। আমি একটা ক্লিনিকে জব করি। আর আমি পরামর্শ দিই সবারই, আসলে মানে আস্তে আস্তে কাজ করে এরকম বলতাম। আমার ওষুধে কি আস্তে আস্তে কাজ করছে? ভালোই কাজ করছে এবং আমি উপকৃত হয়েছি। আমি অনেক রুগীও পাঠাইছি। তারপরে তোমার বোন পাঠাইছিলে, কি নাম? সেলিনা। এই যে বোন সেলিনা, এই যে নূরজাহান ভালো হওয়ার পরে একবার ওষুধ দিচ্ছে, তারপরে সেলিনা, তারপর রুহুল আমিন। আচ্ছা, সেলিনার ওষুধ দিলাম। সেলিনার কি অবস্থা? সেলিনা এখন আসলে আগের চাইতে অনেকটা বেটার, কিন্তু তারপরে বলতেছে যে চুলকায় এখনো আছে। ও একবার ওষুধ দিছে, ও এখনো নিয়ে নাই? হ্যাঁ, শুরু করছে। আচ্ছা, হ্যাঁ। আমি আবার আমার ননদকেও বললাম, ও বাড়ি সিরাজগঞ্জ, ওই যে কুলসুমিন নিয়ে আসছে, আমি সাভার থেকে আসছি। মারাত্মক ঢাকা সাভারে থাকা হয়, কিন্তু আদি বাড়ি হলো সিরাজগঞ্জ কাজীপুর থানা। আজকে ওষুধ দিলাম, আমি আশা করি 2 মাসের ওষুধ দিলাম। আশা করি কুলসুম 2 মাসের ভিতরেই ভালো হয়ে যাবে। ভালো হলে কি দেওয়ার কথা আছে? পুরস্কার দেওয়ার কথা আছে। আচ্ছা, আর এই যে নূরজাহানের হাজব্যান্ডের ওষুধ দিছি। ওর বাবার হলো হাঁপানি ছিল এবং ওভার ওয়েট ছিল, আরও কিছু কমপ্লেন ছিল। আমি ওষুধ দিচ্ছি, তার অবস্থা কি আমি জানি না। ভালো আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। সবাই এখন ভালো আছে। এই ফ্যামিলিতে আজকে কুলসুমে দিয়ে 4 জনের ওষুধ দেওয়া হবে। আমার কাছেও রোগী আছে আমার মতো অনেক। এই যে 3 জনের দিচ্ছি আর আজকে দিচ্ছি, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। এটি হলো হোমিওপ্যাথির প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। মানুষ একসময় বলতো যার নেই কোনো গতি সেই করে হোমিওপ্যাথি। না, যার নাই কোনো গতি সেই আসবে হোমিওপ্যাথিতে। এলোপ্যাথিতে না, বিশ্বাস করতে কিনা জানি না, আমরা বিশ্বাস করি। এলোপ্যাথিতে না সারলেই হোমিওপ্যাথিতে সেরে দেয়। এই যে কুলসুম, কতজন ডাক্তারকে দেখানো হয়েছে এর আগে? কতজন দেখানো হয়েছে? 2 জন। আমি আশা করি এই 2 মাসের ভিতরেই, 2 মাসের ওষুধ দিলাম, এই 2 মাসের ভিতরেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। 2 জন দেখা হয়েছে কিন্তু দীর্ঘদিন 4 মাস। আমি আজকে ওষুধ দিলাম, আজকে হলো আজকে 16/10/2025 এই কুলসুমের ওষুধ দিলাম। কুলসুম ইনশাল্লাহ হোমিওপ্যাথিক হয়ে সবাই ভালো হয়ে যাক। হোমিওপ্যাথির প্রতি মানুষের দিন দিন আস্থা বাড়ুক। শুভকামনা। জয় হোমিওপ্যাথি, জয় হ্যানিম্যান।